হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো গোবিন্দভোগ চাল দিয়ে গুড়ের পায়েস, যেটা আমি আমার গোপালের জন্য বানিয়েছি। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। আমি এখানে কড়াইতে অল্প জল নিয়েছিলাম, যেহেতু স্টিলের কড়াই তো অল্প জল দিয়ে বসিয়েছিলাম যাতে দুধটা লেগে না যায়। তারপর এখানে আমি আমুলের যে ফ্যাট যুক্ত দুধটা রয়েছে সেটাই আমি ব্যবহার করেছি, তাহলে পায়েসটা খুব সুন্দর ঘন হয় এবং ভালোও হয় খেতে। তো এইদিকে দেখুন দুধটা ফুটছে। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে আমি 2 চামচ ঘি ভালো করে মাখিয়ে নেব। ঘিটা মাখাতে খুব কিন্তু ভালো হয় পায়েসটা, এবং সুন্দর একটা ফ্লেভার হয়, এবং পায়েস কিন্তু নিচেও লেগে যায় না। তো দেখুন দুধটা খুব সুন্দর করে ঘন হয়ে ফুটে উঠেছে এবং অনেকটাই কিন্তু কমে এসছে। এইভাবেই দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবার ঘিয়ে যে মাখিয়ে রেখেছিলাম চাল, আমি গোবিন্দভোগ চাল, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন চালটা একটু ফুটতে দেব, কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। তার জন্য কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। তো দেখুন চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এইভাবেই কন্টিনিউ নাড়তে নাড়তে পায়েসটা বানাতে হবে, তাতে স্বাদটাও খুব ভালো হবে এবং নিচেও কিন্তু লাগবে না। তো দেখুন সরও পড়ে গেছে খুব সুন্দর, আর চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি, তো গুড়টা আমি আগের থেকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে আমি গুড়টা অ্যাড করে দেবো। গুড় দিলে কিন্তু দুধের পায়েস একদমই কাটবে না। এর আগেও একটা রেসিপিতে আমি বলেছিলাম। গুড়টা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, লো ফ্লেমে আস্তে আস্তে করে নাড়তে হবে। দেখুন দুধ কিন্তু এখানে ফাটেনি এবং পায়েসটাও কিন্তু খুব সুন্দর হয়, একটা খুব সুন্দর কিন্তু কালারও আসে। আমি চিনি এখানে ব্যবহার করিনি, আমি পুরোটাই কিন্তু গুড় দিয়েই করেছি। আমি এখানে 1 বাটি আন্দাজ গুড় দিয়েছিলাম, এটা খেজুরি গুড়। তো দেখুন খুব সুন্দরভাবে পায়েসটা হয়ে গেছে। এবার আমি কিশমিশ দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু কাজু অ্যাড করেছিলাম এর মধ্যে, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটুখানি দুধটা ঘন হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে গুড়ের পায়েস। আমি একটু উপর দিয়ে কাজু ছড়িয়ে দিয়েছি আর একটু কিশমিশ ডেকোরেট করে দিয়েছি। দেখুন এখনও ধোয়া উঠছে এবং কালারটা কত সুন্দর হয়েছে, এবং উপরে সুন্দর সরের লেয়ার পড়েছে। আপনাদের কিন্তু হাতা দিয়ে আমি উঠিয়েও দেখাচ্ছি যে কতটা ঘন হয়ে গেছে, প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন। তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন। প্লিজ ভালো লাগে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল।